আগামী শনিবারের মধ্যেই ইরানের উপর হামলা চালাতে চলেছে আমেরিকা। খোদ বিবিসি এই খবর প্রকাশ করেছে। এই খবরের মধ্যে আরও প্রকাশ করেছে সিবিসি নিউজ চ্যানেল। সেখানে বলেছেন আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকে এই মুহূর্তে বসেছেন। অর্থাৎ আসন্ন শনিবার বা রবিবার এর মধ্যেই যে আক্রমণ হতে চলেছে এটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, এই সময় বিশ্ব যদি অস্থির হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে এটা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ খুব গুরুত্ব সহকারে দেখছে। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমার আলোচনা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের বলেছিলাম আগামী শনিবারেই আক্রমণ করতে চলেছে ইরান, আর পাল্টা আক্রমণ করবে আমেরিকা। না, কে আগে আক্রমণ করবে এটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তবে ইরান বলে দিয়েছে আমরা কখনোই আগ বাড়িয়ে কোনো দেশের উপরে আক্রমণ সর্বপ্রথম করব না, তবে আমার দেশের উপরে আক্রমণ করলে আমরা ছেড়ে কথা বলবো না। সিবিসি নিউজ চ্যানেলের খবর অনুযায়ী আমরা যতটুকু জানতে পারছি, প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এই মুহূর্তে আমেরিকার হোয়াইট হাউসে। সেনাবাহিনীর প্রধানদের নিয়ে এই সময় আলোচনা চলছে। আলোচনায় উঠে আসছে আগামী কত দিনের মধ্যে ইরানের উপরে সর্বাত্মক হামলা চালানো যায়। ইরানের উপরে যে হামলা চালাতে পারে সেটা ইরানও বুঝেছে, যে কারণে আপনারা দেখেছেন চীন, রাশিয়া এবং ইরান যৌথ বাহিনীর যে মহড়া চলছে সেটা আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি। হরমুজ প্রণালী তথা ওমান ইরান যে উপসাগর সেখানে বিরাজমান। এই থেকে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে যদি হামলা হয় তাহলে পাল্টা হামলা দেওয়ার জন্য তারাও রণতরী সাজিয়ে রেখেছে এই হরমুজ প্রণালীর উপরে। একদিকে যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে এসে যা বারবার জানান দিতে চেয়েছে আমেরিকা, নতুন করে আবারও ক্যারিবিয়ান উপসাগর থেকে নিয়ে আসছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আগেই বলেছিলাম এর আগে যে এক সপ্তাহ সময় লাগবে ক্যারিবিয়ান উপসাগর থেকে এই মধ্যপ্রাচ্যের আরব সাগরের আশেপাশে এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এসে পৌঁছাতে। অলরেডি 3-4 দিন আগেই বলেছিলাম, অর্থাৎ শনিবারের মধ্যেই আমরা মনে করছি এই জেরাল্ড আর ফোর্ড এসে উপনীত হবে আরব সাগরে। আর এই জাহাজে, এই রণতরীতে আপনাদের এর আগেও বলেছি S-35 মতো যুদ্ধ বিমান যেমন আছে, যেমন র্যাডার সিস্টেম আছে, যেমন আছে ভয়ানক মিসাইল আছে, একদম লক্ষ্যবস্তু স্থির রেখে মিসাইল জিগজ্যাগ সিস্টেমে, অর্থাৎ লক্ষ্যবস্তুকে স্থির রাখবে কিন্তু দিক পরিবর্তন করতে পারবে, এমন মিসাইল রয়েছে এই জেরাল্ড আর ফোর্ডে। স্বাভাবিকভাবেই বিশ্ব অত্যন্ত উদ্বিগ্ন। সত্যি কি শনিবারে আক্রমণ করবে এই ইরানের উপরে আমেরিকা? আর আমেরিকা যে একা আক্রমণ করছে না সেটা এর আগেই দি ইসরায়েল টাইমস, অর্থাৎ ইসরায়েলের ইংরেজি পেপার দি ইসরায়েল টাইমস বলে দিয়েছে আমরাও আমেরিকার সঙ্গে যৌথভাবে আক্রমণ করব। আর যৌথভাবে যদি আক্রমণ করে আর সেই যুদ্ধ যদি আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হয়, গোটা বিশ্বে তেলের যে মন্দা, তেলের উপরে যে একটা বিশাল ইফেক্ট করতে চলেছে সেটা গোটা পৃথিবী চোখ তুলে তাকিয়ে দেখবে, শুধু তাদের কোনো কিচ্ছু করার থাকবে না। কেননা আপনারা জানেন প্রায় 20%-এরও বেশি তেল গোটা বিশ্বে এই হরমুজ প্রণালীর উপর দিয়ে চলে যায়। হরমুজ প্রণালীকে ব্যাহত রাখার জন্য, বারবার হরমুজ প্রণালীর দখলদারি নিজের আয়ত্তে রাখার জন্য ইরান দেখিয়েছে তারা এই হরমুজ প্রণালীকে আটকে রাখতে পারে, প্রয়োজনে আবার খুলে দিতে পারে। আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পারছি যে শনিবারের মধ্যেই আক্রমণ যদি হয় তাহলে আগামী দিনে রাশিয়া যে চুপচাপ বসে থাকবে না সেটা বোঝাই যাচ্ছে। রাশিয়া, চীন এবং আফগানিস্তান, পাকিস্তান বা সৌদি আরব, এই সমস্ত আঞ্চলিক দেশগুলো, ইরান, ওমান, তুরস্ক, তাহলে আগামী দিনে যে একটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছে গোটা বিশ্ব, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে
আলোচনার টেবিলে সমাধান কি হলো না? আলোচনার উপরে উঠে এসেছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইউরেনিয়াম কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে ইরানকে, যেটা ইরানের সার্বভৌমত্বের উপরে চরমতম প্রশ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইউরেনিয়াম কার্যক্রমের ব্যাপারে আমরা কোনো প্রকারের কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চাই না। আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করতে চাই, সেটা পারমাণবিক অস্ত্র। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না, এটা আমরা বলছি। আর এই তৈরি করব না এই শর্তকে মান্যতা দেওয়ার জন্য আমেরিকা এতদিন পর্যন্ত হাজার হাজার যে ট্যারিফ শর্ত দিয়ে বসে রেখেছে ইরানকে, সেই শর্ত সেই ট্যারিফ তুলে নিতে হবে। বিভিন্ন দেশে যে সমস্ত প্রক্সি ওয়াররা আছে, যেমন হিতু, হিজবুল্লাহ, এই ধরনের প্রক্সি ওয়ার, তাদের এই জঙ্গি সংগঠনগুলোকে যেভাবে দিনের পর দিন ইরান মিসাইল সরবরাহ করেছে, সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আপনারা দেখেছেন রাশিয়াকে কি ব্যাপক পরিমাণে এই ইরান মিসাইল সরবরাহ করেছে। এক একটি মিসাইল আজকের দিনে দাঁড়িয়ে জানেন জেলনিস্কির দেশকে সম্পূর্ণ ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সেখানে আমেরিকা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো কাজ নেই, কিচ্ছুটি করতে পারছে না। অন্যদিকে ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান আমির আবিদি তিনি বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে এবার যে পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতির জন্য ইরান নিজেই দায়ী। ইরানকে বারবার শর্তে রাজি করানোর চেষ্টা করলেও ইরান কোনো শর্তেই রাজি হতে চায়নি। স্বাভাবিকভাবেই আমিরি আবিদি বলেছেন যে আমরা এই যে সময় অ্যাটাকটা করতে চলেছি আগামীতে, অর্থাৎ শনিবার বা রবিবারের মধ্যে, যদি খুব বেশি এদিক ওদিক না হয়, যদি এদিক ওদিক হয় হার্ডলি আরও এক সপ্তাহ হয়তো বা সময় নিতে পারে। তবে এই যে যুদ্ধটা হতে চলেছে জুন মাসে, 25 সালের যে জুন মাসে অ্যাটাক করেছিল আমেরিকা ইরানের উপরে, 12 দিনের যে যুদ্ধ, সেই 12 দিনের যুদ্ধের চাইতে কয়েকশো গুণ বেশি ভয়ানক হবে এবং সর্বাত্মক হবে। সেক্ষেত্রে ইরান মানচিত্রে ক্ষতবিক্ষত হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি দিনের পর দিন ইরানের উপরে আমেরিকার শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আবার কখনো কখনো বিজ্ঞানীদের, ইরানের বিজ্ঞানীদের সরাসরি প্রাণঘাত পর্যন্ত ঘটিয়েছে এই আমেরিকা ইসরায়েল। তারপরেও এরা কোনোভাবেই ক্ষান্ত হচ্ছে না। ইরানও ছেড়ে কথা বলার মতো মানুষ না, দেশ নয়। ইরানও দিনের পর দিন আপনারা দেখছেন হরমুজ প্রণালীতে যে নৌমহড়া চালাচ্ছে, সেখান থেকে জানান দিচ্ছে আমরাও প্রস্তুতি নিয়েই এগিয়ে আছি। আপনারা যে কোনো সময় আমার দেশের উপরে আক্রমণ করলেই প্রত্যুৎঘাতে যে ছেড়ে কথা বলা হবে না, সেটা খুব গুরুত্বপূর্ণভাবেই বুঝতে পারছে দুই দেশ। গোটা পৃথিবী আজকের দিনে দাঁড়িয়ে এই দুটি দেশ, ইরান আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের দিকে তাকিয়ে আছে। আপনাদের বিগত দিনে গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে 90% নিশ্চিত হয়ে গেছে রাত্রিবেলাতে যে খবর পাচ্ছি আমরা। আজকে এই দিনের বেলাতে সন্ধ্যার দিকে যে খবর আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, সেখান থেকে যুদ্ধ যে আসন্ন সেটা বলাই বাহুল্য। শনিবারই যুদ্ধ হবে এমনটি কিন্তু কোনো কোনো খবর সংস্থা মনে করছে না। তারা বলছে যে শনিবার নয়, এটা আরও দিন 15 সময় লেগে যেতে পারে। আবার কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে যে না, এটা দিন 15 নয়, এটা যত দ্রুত সম্ভব ইরানকে অ্যাটাক করার জন্য ইসরায়েল একদমই আমেরিকা ভাববার সময় দিচ্ছে না। যে কারণ থেকে এটা, অর্থাৎ অ্যাটাকটা হওয়া শুধুমাত্র সময়েরই অপেক্ষা বলে মনে করছে অনেকেই। প্রিয় দর্শক, বিবিসির মতো সংবাদ মাধ্যম, যেটা বিশ্বে বিশেষ করে আমাদের দেশে ব্যাপক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম এই বিবিসি যখন প্রচার করে যে আগামীতে আমাদের আর আলোচনার জায়গাতে ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা এইখানেই আলোচনা শেষ করছি, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো আলোচনা যখন ফলপ্রসূ হচ্ছে না, আলোচনা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, ফাইনাল কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তখন একটাই রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে যুদ্ধ। আর সেই যুদ্ধ যদি আমেরিকা শুরু করে, আর ইরান পাল্টা কতটা দিতে পারবে, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্নের মুখে পড়েছে ইরান নামক দেশটি। অনেকে বলছে যে ইরান মুখে যতটা বলছে ততটা কাজে দেখাতে পারবে না। বিগত 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধে শুধুমাত্র একটি জায়গাতে হামলা করে ক্ষান্ত হয়ে গেছে ইরান। তবে ইরান বলছে যে আমরা
বিগত 2025 সালের যে 12 দিনের যুদ্ধ, সেখানে আমরা শুধুমাত্র প্রতিঘাত করিনি, আমরা প্রতিরক্ষা করেছি। প্রত্যাঘাত যদি করি, পাল্টা যদি অ্যাকশানে যায়, তাহলে সেটার ভয়াবহতা বিশাল হতে পারে। সেটা আগামী দিনে গোটা বিশ্ব দেখবে। আয়াতুল্লাহ আলী খামেনি গত পরশু দিনকে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে আমরা কোনোভাবেই আমেরিকা ইসরায়েলের কাছে মাথা নত করব না। ওরা যদি আঘাত করে, পাল্টা আঘাত তার কয়েক গুণ বেশি দিয়ে প্রত্যাঘাত করব। তার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে বসে আছে ইরান। আর গোটা পৃথিবী তাকিয়ে দেখবে ইরানের ক্ষমতা, ইরানের মিসাইলের পাওয়ার, ইউরেনিয়াম কার্যক্রম করে আজকের দিনে দাঁড়িয়ে মিসাইল কোন পজিশনে আছে। প্রিয় দর্শক, আমরা যুদ্ধ চাই না, গোটা পৃথিবীর কোনো মানুষ যুদ্ধ চায় না। আমরা প্রত্যেকেই শান্তি চাই। তবে বলা বাহুল্য, যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে কোনো দেশ এই যুদ্ধ থেকে পিছিয়ে থাকবে, কোন দেশ এই যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বজায় রেখে চলবে, সেটাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা যেটা বুঝতে পারছি, তাতে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ যে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে চলেছে, এই যুদ্ধের সঙ্গে যে জড়িয়ে যাবে, সেটা বলাই যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা সময়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি থার্ডস অফ সানারুল সবসময় আপনাদের অথেন্টিক খোদ বিবিসির মতো গ্রহণযোগ্য চ্যানেল থেকেই আপনাদের সংবাদ তুলে ধরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক করতে ভুলবেন না।